গতকালকে একটা ওয়াজ মাহফিলে একটা কথা বলতে গিয়ে একটা নতুন কথার উদ্ভব ঘটেছে, যেটা আমার জেহান দিমাগ কখনো এইভাবে আসেনি, আপনাদের কাছে কখনো বলাও হয়নি। এটা ছিল চাঁদপুরের ফরিদগঞ্জে। একটা বিষয় বলতে গিয়ে, বুঝাতে গিয়ে একটা কথা চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। সুফিয়ানা মেজাজে ইসলাম আমাদের দেশে পৌঁছে গেছে। আমরা ওই মেজাজেই দিন শিখেছি। এজন্য দিনের অনেক বিষয় আছে যেটা আসলে দিন, কিন্তু আমরা ওটা ওভাবে বুঝি না। শাহিয়ানা মেজাজ দিনের আমাদের হয় না। শাহিয়ানা মিজাজ আর সুফিয়ানা মিজাজের সমন্বয়ে যদি দিন বুঝতে পারি, তাহলে দিনের অনেক বিষয় আছে, আমরা বুঝতে খুব সহজ হবে, সংকীর্ণতা থেকে বের হতে পারবো। এখানে যেহেতু উলামায়ে কেরামরা আছেন, সবাই তার এই কথাটা বুঝেন নাই। উলামায়ে কেরামরা যেহেতু আছেন, এই জন্য একটা কথা বলি। সুফিয়ানা মেজাজের দিন তো বড় নেয়ামত। এটা তো আমরা আল্লাহর কাছে না চাইতে পেয়ে গেছি। এই ভারতবর্ষে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা ইসলামের খেদমত করে গেছেন, যাদেরকে আমরা আকাবির বলি, এই আকাবিররা সবাই ছিলেন সুফি চেতনার। আর সুফিরা হচ্ছেন একদম দুনিয়ার যাবতীয় চিন্তা থেকে দূরে, যার কারণে ওনারা এটা নিষেধ করেছেন। জায়েজ, কিন্তু নিষেধ করেছেন আরো ভালো থাকার জন্য। কথাটা আসছিল বাথরুমে অজু করা যাবে কিনা, এখান থেকে ওই আলোচনাটা আসছিল। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, অজু করা যাবে, তবে কতগুলি শর্ত আছে। এই শর্তগুলি পূরণ করার পরে চিন্তা করা যাবে। প্রথম কথা, যেহেতু ওই কথাটা এখনো চলে আসছে, আবার বলি। প্রথম কথা, বাথরুম ঘরের ভিতরে হলো কেন? বাথরুম তো ঘরের ভিতরে হওয়ার কথা ছিল না, এটা তো ঘরের থেকে দূরে হওয়ার কথা ছিল। ঘরের ভিতরেই যখন বাথরুম করেছেন সুবিধার জন্য, তাহলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সতর্কতা অবলম্বন না করেন, তাহলে অজানা অচেনা দুরারোগ্য কিছু ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার কাছে গেলেন, রক্ত পরীক্ষা, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, না আপনার রোগটা ধরা পড়তেছে না।
তারপরে বলে যে এমআরআই করান। কবরের ভিতরে ঢুকেছেন 35 থেকে 40 মিনিট, কবর থেকে যেন বের করা হয়েছে। না, আপনার কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তার বলেছে না, কিছু না, সমস্যা নেই, আপনার কোনো রোগ টুক নেই, কিন্তু আপনি আপনার পেটের ব্যথায় অস্থির, মাথা ব্যথায় অস্থির। ডাক্তার বলে আপনার কোনো রোগ নেই, যেই রোগটা আপনার আছে এই রোগটা মেশিনে দেখে না। এটা হচ্ছে দুরারোগ্য ব্যাধি। কেন হয়? কয়েকটা কারণ। আমি জানি না আমি কোন দিকে আলোচনা করব। এদিকে শুরু হয়েছে, হুজুর আসলে আমি ছেড়ে দেব। এখন সুফিয়ানা মেজাজ আর শাহিয়ানা মেজাজ, এই বিষয়টাকে বলার জন্য, বুঝার জন্য একটা কথা নিয়ে আসছে। বাথরুম যদি সতর্ক না থাকেন, বাহিরের জিনিসটা ঘরের ভিতরে নিয়ে আসছেন, যদি সতর্ক না থাকেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন। বাথরুমের দরজা, পাকঘরের দরজা, শোয়ার রুমের দরজা একসাথে, বাথরুমের দরজাও খোলা, ঘুমানোর দরজাও খোলা, খাওয়ার রুম যেটা ওটার দরজাও খোলা। অনেক ঝামেলা। প্রথম সতর্কতা, বাথরুম যেহেতু ঘরের ভিতরে বানাইছেন, এটার ভিতরে গিয়ে বের হলে সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়েন, খোলা রাখিয়েন না। বাথরুমে খবিস থাকে, জিনদের মধ্যে যারা সবচেয়ে খবিস তারা বাথরুমে থাকে। আপনি যদি অসতর্ক বাথরুমে প্রবেশ করেন, আর বাথরুমের দরজা যদি সবসময়, বাহিরের বাথরুম হলে আলোচনা দরকার ছিল না, যেহেতু ঘরের ভিতরে, ঘরের ভিতরে যেহেতু আপনার বাথরুম, দরজাটা বন্ধ রাখতে হবে। আল্লাহ, যখন বাথরুমে যাবেন কিছু প্রোটেকশন লাগবে, নিরাপত্তা বলয়ের ভিতরে আপনি থাকতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনার স্বঘোষিত শত্রু বাথরুমে থাকে, স্বঘোষিত, একদম ঘোষণা করে আপনার শত্রু আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঘোষণা করে। তো সে তো উঁত পেতে আছে আপনার দুর্বল পয়েন্ট কোনটা সেটা জানার জন্য। আমি মানুষের 4টা দুর্বল পয়েন্ট বলি, আরো অনেক আছে, এখন 4টা বলি। একটা হলো, আপনি যখন অসুস্থ হবেন তখন দেখবেন আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না, স্বপ্নে এটা সেটা, ভয়, আতঙ্ক, এমন অবস্থা সৃষ্টি করে আপনার। একদিকে আপনি অসুস্থ, আরেকদিকে ঘুমাইতে পারতেছেন না, ঘুম চোখটা লাগলেই বাস দুঃস্বপ্ন দেখা শুরু হয়ে যায়। একটা দুর্বল পয়েন্টে আপনাকে বিভ্রান্ত করতেছে। আরেকটা হলো, আপনি যখন ঘুমিয়ে যাবেন
আপনার নিজের খবর নিজের কাছে নাই, এই সময় শয়তান আপনাকে বিপজ্জনক ক্ষতি করবে যদি প্রোটেকশন না থাকে। চার নম্বর হচ্ছে যখন আপনার মৃত্যুর সময় আসবে, কথাও বলতে পারেন না, চোখও খুলতে পারেন না, নড়াচড়াও করতে পারেন না, শয়তান এই সময়ের জন্য অপেক্ষায়। এখন আপনাকে বিভ্রান্ত করবে, আপনার ইমানকে নষ্ট করার জন্য কিছু কথা বলবে। এই বিপজ্জনক সময়গুলিতে আরেকটা বলি, 4 নম্বর যেটা, এটা হলো আপনি যখন বাথরুমে চলে যাবেন, একটা দুর্বল মুহূর্ত ভয়ঙ্কর ক্ষতি করবে যদি প্রোটেকশন না নেন। এখন কি করবেন? সুফিয়ানা মেজাজের কথাটা বলার জন্য একটা ভূমিকা পেশ করতেছি। এই ভূমিকাটা ওয়াজ। ঘুমানোর পূর্বে আল্লাহ সাহায্য চাইবেন, ওজিফা দোয়া পড়ে শুইবেন। অসুস্থ হয়ে গেলে কিছু নিয়মিত ওজিফা যেগুলি পড়েন ওগুলি পড়বেন। মৃত্যুর সময় যেন শয়তান ধোঁকা দিতে না পারে এখন থেকে দোয়া করবেন। যেমন আমরা এখন এই মজলিসে দোয়া করি, আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। বাথরুমে প্রবেশের সময় 3টা প্রোটেকশন লাগবে। 3টা নিরাপত্তা বলয়ের ভিতরে ঢুকে যেতে হবে, তারপরে আর শয়তান ক্ষতি করতে পারবে না। আমি বাথরুমে ওযুটা বলবো, এই কথাগুলি বলে নিই। একটা বলয় হচ্ছে পায়ে স্যান্ডেল থাকতে হবে, আরেকটা প্রোটেকশন হচ্ছে মাথায় টুপি থাকতে হবে, মহিলারা আঁচল বা ওড়না পরতে হবে। তিন নম্বর প্রোটেকশন হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে আল্লাহকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি চলে যাচ্ছি কাজায়ে হাজত পূর্ণ করার জন্য, আমি সেখানে জিকির ওজিফা করতে পারবো না। এই দুর্বল মুহূর্তে শয়তান যেহেতু সেখানে বাড়ি বেঁধে বসে আছে, সে বিপজ্জনক ক্ষতি করবে আমার। আপনি আমাকে সেখানে খবিস আর খবিসা থেকে হেফাজত করিয়েন। এই কথাটা বলে আপনি বাথরুমে যেতে হবে। এখন আসেন বাথরুমের কাজ শেষ করে অজু করে বের হব। হুজুর, বাথরুম আর অজুখানা গোসলখানা তো একসাথে, এগুলি তো একসাথে। এখন কথাটা হলো অজু করতে পারবেন কিনা। এখানে প্রথম পরামর্শ হচ্ছে বাথরুম আর গোসলখানা অজুখানা একসাথে করা উচিত না। কথাটা বুঝছেন না? একসাথে করা উচিত না, দুইটা দুই জায়গায় হবে, আর কোনো মাসালা বলার দরকার নেই। এখন হুজুর হয়ে গেছে, ভবিষ্যতের ট্রেনা ভবিষ্যতে, এখন তো বানায় ফেলছি। আচ্ছা, বানায় যখন ফেলছেন তাহলে দুইটা পরামর্শ।
প্রথম পরামর্শ হচ্ছে, যদি পারেন 1-2 হাত একটা ওয়াল উঠান, অজুখানা, গোসলখানা আর বাথরুমে একটু ব্যবধান সৃষ্টি করেন। তাহলে 2টা 2 হয়ে যাবে। আর না হলে ভিতরে ছোট দরজা সিস্টেম করেন, না হলে আপনি একটা ভারী কাপড়ের পর্দা ব্যবহার করেন, তাহলে তো 2টা 2 হয়ে যাবে না? এটা হলো একটা পরামর্শ, কিন্তু মৌলিক সমস্যাটা কিন্তু যাবে না, সেটা বলতেছি। এক জায়গায় যেহেতু মৌলিক সমস্যাটা যাবে না। আপনাদের ভ্রান্তি দূর করার জন্য এই কথাটা বলে রাখি যে বাথরুম আমরা এখন ঘরের সাথে করি, কারণ বর্তমান সময়ে ঘরের কাছে জরুরত হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত কথাগুলি নিয়মিত পড়ানো হয় ঘরের ভিতরে বাচ্চাদেরকে, এবং ঘরে যারা আছেন তাদেরকে নিয়মিত পড়ানো হয়, বলা হয়। এখন যে সমস্যাটা রয়ে গেল, বাথরুমের কার্য সমাপ্ত করে আপনি 10 বালতি পানি ঢেলে দিলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল। কিন্তু ভাই একটা সমস্যা রয়ে গেছে, সেটা হলো বাথরুমে পানি ঢেলে দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু দুর্গন্ধ যায় নাই, যেটা হাওয়ার সাথে মিশে গেছে। এটা কি বুঝতেছেন? যেহেতু বাথরুম একটু ঘুমট থাকে, দরজা জানালা কম থাকে, এখন আপনাকে যদি বলি এটা কাজ করেন, আপনি বাথরুমে একটা এক্সস্ট ফ্যান লাগান, যেই ফ্যানের বাতাস ভিতরেরটাকে বাহিরে নিয়ে যায়, তাহলে মুহূর্তের ভিতরেই বাথরুমের দুর্গন্ধটা বের হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? এখন এই কথাটা বলার পরে আপনার একটা চিন্তা মাথায় আসবে, হ্যাঁ বাথরুমের ভিতরে আবার ফ্যান লাগাবো, মাথায় যদি এই চিন্তাটা আসে, তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে সুফিয়ানা চিন্তাটা শুধু আপনার ভিতরে আছে, কিন্তু আপনার ভিতরে এখনো শাহিয়ানা মেজাজ কাজ করে নাই। ভালো আছেন? জি বসে। জি মাশাআল্লাহ। ইয়ে কই জাকির ভাই আসক নাই, পরিবেশের নিয়ে কথা বলবো না। আচ্ছা, তাহলে যে আলোচনাটা চলতেছে যে শাহিয়ানা মেজাজ সুফিয়ানা মেজাজের সমন্বয় যদি ঘটে, তাহলে এখানে এই জিনিসটা বুঝতে খুব সহজ। নাহলে একটা আরেকটারে বাধা দিবে, তখন একটু মুশকিল হয়ে যাবে। তো আপনি যদি বাথরুমের ভিতরে পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, তাহলে ওযু করা সহজ, নিষেধ নয়। আর যদি পবিত্রতা পরিচ্ছন্নতা দুইটাকে একসাথে বাস্তবায়ন করতে না পারেন,
তাহলে অজু করাটার মধ্যে আপত্তি আসবে, কিন্তু নাজায়েজ হবে না, করলে হয়ে যাবে। অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু অজুর জন্য যে দোয়া, কমপক্ষে যে বিসমিল্লাহ পড়বেন, এটা পড়াটা একটু নিষেধ হয়ে যাবে। আর যদি ক্লিন, পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ মুক্ত থাকে, তাহলে দুইটাই করতে পারবেন। এই কারণেই প্রথম পরামর্শটার কথা মনে রাখবেন, বাথরুম, অজুখানা বা গোসলখানা দুটো আলাদা হোক, একসাথে হওয়ার দরকার কি? তাহলে এই জটিলতার মাঝখানে আমরা পড়ি না। দুটো দুই জায়গায় থাকুক। এক জায়গায় দুটো করতে গেলে অনেক সতর্কতা লাগবে। অ্যাডজাস্ট ফ্যান থাকতে হবে, আবার পরিচ্ছন্নতাটা বুঝেন। একটা হচ্ছে তহারাত আর একটা হচ্ছে নাজাফাত। ইসলামে এই দুটাকেই খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তহারাত হচ্ছে আপনি ঢিলা কুলুপ পানি নিয়ে পবিত্র হয়ে গেলেন, কিন্তু কমট অপরিচ্ছন্ন রেখে বের হয়ে গেছেন। কমট অপরিচ্ছন্ন রেখে বের হয়ে গেছেন। পরবর্তীতে একজন এসে এই দৃশ্য দেখে ওনার মনে খুব কষ্ট গেল। এই কষ্টটার কারণে আপনার কবিরা গুনাহ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে। এই জন্য তহারাতের সাথে নাজাফাত, পবিত্রতার সাথে পরিচ্ছন্নতা খুব জরুরি, খুব জরুরি। না হলে দুটা, একটা অর্জন হবে আরেকটা অর্জন হবে না। আচ্ছা, তো মহতারাম, কিছু বিষয় আছে এমন, সামান্য একটু অসতর্কতার কারণে আমার বড় ধরনের ক্ষতি হয় ইবাদতে এবং ব্যক্তি পারিবারিক জীবনে। এই বিষয়গুলির প্রতি আমরা একটু যত্নবান হই। ঘরোয়া কিছু আলোচনা ঘরে করার অভ্যাস করি, তাহলে এই ছোটখাটো বিষয়গুলি সমাধান হয়। পূর্বের দিনের নিয়ম ছিল, মা বাবারা ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু তরবিয়তি আলোচনা করতেন। এটা করো না, এটা ভালো না, এটা করে না, এটা নিষেধ, এটা মানুষ ভালো মনে করে না, রাস্তায় এভাবে হাঁটো, কথা বলার সময় এভাবে বলো। এগুলিকে তরবিয়তি জলসা বলে। এই তরবিয়তি জলসাটা আমাদের তো নিয়মিত ঘরে হওয়া দরকার, দিনের যে কোনো এক সময়। এখন আপনি বলতে পারেন না কথার কথা, আপনার বলার মতো সেই সাহস, বা সে মনে করেন যে আমি তো এরকম বলে অভ্যাস নেই, তাহলে আপনি একটা বই কিতাব পড়েন, যে দেখো আমি একটা কিতাব পড়ি, একটা পরিচ্ছেদ পড়ি, একটা অধ্যায় পড়ি, এখানে এই বিষয়টা খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আপনি এটা শুনাইলেন। এই যে ছোটকালে বাচ্চাদের মনে এই কথাগুলি যদি ঢুকে, বড়দেরকে শ্রদ্ধা করো, তাদেরকে দেখলে সালাম দাও, বড়দের সামনে উঁচু গলায় কথা বলিও না, বড়দের সামনে বসলে হাসাহাসি করিও না, কোনো মজলিসে গেলে পিছনে বসে যাও, কারো কাঁধের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনে যেও না। এই যে ভদ্র শালীন কথাগুলি আপনি আপনার সন্তানকে বলবেন। আপনি বলতে পারেন না, একটা কিতাবে লেখা আছে, ও কিতাব থেকে পড়ে শোনান। ঘরোয়া মজলিসগুলি হচ্ছে না,
যার কারণে এতগুলি কথা এখন আপনাদের সামনে বলতে হয়। এই কথাগুলি যদি ঘরে আমাদের আলোচনা হয়ে যেত তাহলে এত কষ্ট হইতো না। মানুষ কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যেটা আমি বলা শুরু করেছিলাম। এই কারণগুলি এটাই, একটু অসতর্কতা। মনে করেন হাত ধুয়ে খাওয়া, হাত ধুয়ে খাওয়া এই কথাটা সবাই জানে, আর এখন তো বেশি জানে, বেশি বলে। কিন্তু খোলামেলা খাওয়া, এটা যে খাওয়া নিষেধ, এটা খেলে যে আরো বেশি বিপদ হয়, হাত ধুয়ে না খাওয়ার থেকে বেশি বিপদ হয়। এই আলোচনাটা জানি না, এই আলোচনাটা হয় না। সুবিধার জন্য আজকের একটা ঘটনা বলি। গ্লাসে পানি নেওয়া আছে, পানি নিয়ে আমি খানা খাওয়ার সময় পানি নেওয়া হয়েছে, আমি আরেক রুমে চলে গেছি এক কাজে। তো পানির গ্লাসটা ঢাকা দেওয়া হয়নি, ঢাকনা দেওয়া হয়নি। তা আমি বললাম এই পানিটা তো এখন খাওয়া ঠিক হবে না। পানি ঢেলে রেখে দিলেন, লম্বা সময় পরে সেই পানি পান করলেন, হাত ধুয়ে গ্লাস ধরেছেন, ভালো করেছেন। কিন্তু খোলা উন্মুক্ত খাদ্য এটাও বিপজ্জনক। আমরা তো চিকিৎসা বিজ্ঞানকে বুঝতে হবে ইসলামের আলোকে, তাহলে বোঝা খুব সহজ। যেমন এই আজকে 2 বছর যাবৎ আমাদের সামনে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে একটা প্রচার হয়েছে 2 হাত 20 সেকেন্ড ধো। কিন্তু আমরা যখন আপনাদের সামনে বয়ান করতে বসতাম বা কোনো মজলিসে খাওয়ার জন্য যদি বসতাম, তা আমাদের কাছে হাত ধোয়ার জন্য যখন পাত্র নিয়ে আসতেন, তা আমরা যখন 2 হাত ধুইতাম তখন অনেকে হাসাহাসি করতো যে খাইব ডান হাতে বাম হাত ধুই কেন, এটা দরকার কি, বাম হাতে তো আর সে খাবে না। আমার মনে এই ধরনের একটা কথা খুব কাজ করত যে খাওয়ার সময় আল্লাহ রাসূল 2 হাত ধুইতে বলেছেন। ঠিক আছে, হুজুর যেহেতু বলেছে এখানে তো আর কিছু বোঝার দরকার নেই, আমি ধুইতে থাকি। কিন্তু মনে মনে এই জিনিসটা কাজ করতো যে ওই হাতটা ধোয়ার দরকারটা ছিল কি। পরে একটা কথা মনে আসছে, এরকম মনে জাগ্রত হয়েছে, ওই হাতটাও তো খাওয়ার বিভিন্ন কাজে ব্যবহার হয়, প্লেট ধরতে হয়, চামচ ধরতে হয়, গ্লাস ধরতে হয়। হয়তো হুজুর এই কারণে বলেছেন 2 হাত ধুয়ে খাও। মোটামুটি ইতমিনান হয়েছিলাম। কিন্তু করোনাকালীন সময়ে এসে যখন 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলা হয়েছে, তখন একটা জিনিস স্পষ্ট হয়েছে আমার কাছে। সেটা হলো 1 হাত দিয়ে কোনো দিন 1 হাত পরিপূর্ণভাবে ধোয়া যায় না। এ কথাটা কি বুঝতেছেন? যেমন আপনি চর্বিযুক্ত খাদ্য খেয়েছেন, এখন আপনার পুরা হাতে চর্বি লেগে আছে, এখন আপনি পানি ঢালতেছেন আর ধুইতেছেন, সাবান দিতেছেন আর ধুইতেছেন, কিন্তু দেখবেন আপনার বিভিন্ন আঙ্গুলের গোড়া চিপার ভিতরে চর্বি লেগে আছে। ওটা 1 হাত দিয়ে উঠানো সম্ভব হয় নাই। আরেক হাত দিয়ে যখন অল্প কিছুক্ষণ হাত ধুয়েছেন তো 2টা পরিষ্কার হয়ে গেছে। তো আল্লাহ রাসূল তো এই কথাটা আরো আগেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা হাত ধোয়ার সময় 2 হাত ধো। এই ধোয়া গুরুত্বপূর্ণ, সুন্নতটা বুঝেন, কিন্তু উন্মুক্ত খাদ্য এটা খাওয়া ঠিক না। এই ব্যাপারও আল্লাহ রাসূল সতর্ক করেছেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে।
এজন্য ছোটকালে তো আমাদেরকে মুরব্বীরা এটা বলেছেন, বাজারের খাদ্য খেও না, বাজারের খাদ্য খেও না, যেটা খোলা খাদ্য এটা খেও না। এরকমও বলেছেন, যদি কিছু খেতে মনে চায় বাজার থেকে কিনে বাসায় নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, এরকম সতর্ক করতেন। উন্মুক্ত খাদ্যের ভিতরে বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা করলে এখানে হাজারো ময়লা বালু জীবাণু, এটা বুঝে গেছে, এটা তো বুঝার কথা। খোলা খাদ্যের ভিতরে অনেক ময়লা পড়বে, জীবাণু পড়বে, জীবাণু জন্ম নেবে, এখানে আসবে। কিন্তু আল্লাহ রসুল যেটা বলেছেন, উন্মুক্ত খাদ্য, খোলামেলা খাদ্য, কোনো খানার পাত্রই খোলা রাখিও না। দেখেন, আপনি গুরুত্বটা বুঝেন। রাতে শোয়ার সুন্নতগুলির ভিতরে এই কথাটাও আছে, ঘুমানোর পূর্বে খানার যত পাত্র আছে সব ঢেকে দাও। এখন ঢাকতে গিয়ে তোমার ঢাকনা দেওয়ার মতো আর কোনো পাত্র নেই। গুরুত্বটা বুঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শলা বা কাঠি হলেও রেখে দাও, একটা শলা বা কাঠি হলেও রাখো। তোমার চেষ্টাটা তুমি শেষ করো, আল্লাহ তোমার এই খানার নিরাপত্তা দান করবেন। তাহলে হাত ধুয়ে খাওয়া যেরকম জরুরি, খানা, পানির পাত্র এগুলি ঢেকে রাখাও এরকম জরুরি, খুব জরুরি। এই উন্মুক্ত খাদ্য, মনে করেন রাতে আপনার ভাতের পাতিলের মুখ খোলা, পানির জগের মুখ খোলা, সকালে উঠে ওখান থেকে পানি পান করেছেন, ওখান থেকে ভাত খেয়েছেন। আপনার যদি দুরারোগ্য ব্যাধি হয়, এই ব্যাধিটা মেশিনে দেখা যাবে না। আমি যেটা বলতেছিলাম, কিছু দুরারোগ্য ব্যাধি আছে মেশিনে দেখা যায় না। আপনি যখন খাওয়া শুরু করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। এখন দেখেন, খানার মধ্যেই এমনিতেই এখন অনেক ধরনের বিষ মিশ্রিত থাকে। খানাকে তরতাজা রাখার জন্য অনেক ধরনের মেডিসিন ব্যবহার করা হয়। তারপরে আছে সার, আছে কীটনাশক, আছে অনেক ধরনের বিপজ্জনক জিনিস। তারপরে রয়েছে অদৃশ্য, ওই যে আলোচনা শুরুতে, অদৃশ্য শয়তান যে ওঁত পেতে আছে প্রতিনিয়ত আপনার ক্ষতি করার জন্য। সে দেখতেছে এর মধ্যে যদি কিছু মিক্সড করে দেওয়া যায় আর সেটা যদি সে খায়, তাহলে তার একটু বড় ধরনের সমস্যা হবে। আমার তো 24 ঘন্টা ফিকির হলো তার ক্ষতি করা। আমি শুধু পয়েন্ট খুঁজি, সে কোথায় আল্লাহর নাম নেওয়া ব্যতীত ঢুকে, বাস ওই জায়গাটাই আমার দরকার, ওটাই আমার জন্য তাকে ক্ষতি করার একটা দুর্বল পয়েন্ট। এখন বিসমিল্লাহ বলা ব্যতীত ঢুকে গেছেন খাওয়ার মধ্যে, বাস শয়তান ঢুকে গেছে। আপনি যদি বিসমিল্লাহ বলতেন, খানার মধ্যে যদি কোনো জীবাণু থাকতো, এই বিসমিল্লাহর বরকতে ওই জীবাণুটাও মরে যেত। খানার মধ্যে যদি ক্ষতিকর কোনো বিষাক্ত জিনিস থাকতো, আপনার বিসমিল্লাহর বরকতে সেটাও মরে যেত। তাহলে তো সতর্কতা, ইসলাম ও বিজ্ঞানের সমন্বয় হইতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি, বড় ধরনের ক্ষতি। এই জন্য বলেছিলাম, যেটা বাথরুমে প্রবেশ করবেন প্রোটেকশন লাগবে। প্রথম প্রোটেকশন পায়ে স্যান্ডেল লাগবে, দ্বিতীয় প্রোটেকশন মাথা ঢেকে যেতে হবে, তৃতীয় প্রোটেকশন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে,
সাহায্য চাওয়ার ভাষা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, আর না হলে ওই যে দুর্বল, আপনি বাথরুমে জিকির করতে পারেন না, ওজিফা পড়তে পারেন না, আপনার এই দুর্বল পয়েন্টে শয়তান আপনাকে ক্ষতি করবে। আপনি ঘুমিয়ে গেছেন, আরেকটা দুর্বল পয়েন্ট, আপনার আত্মা আর শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুমিয়ে আছেন ঘরে, কিন্তু কোথায় যে আছেন নিজেই জানেন না। একটা কথা, একজনের ঘরে চুরি হয়েছে মনে করে, এটা আমি বলি, সব সময় বলি, একজনের ঘরে চুরি হয়েছে, আপনি খবর পেয়েছেন, সকালে তাকে তার বাড়িতে হালফুরসি করতে গেলেন, গিয়ে বললেন আপনার ঘরে নাকি চুরি হয়েছে। বলে যে হ্যাঁ চুরি হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি তো ঘরেই ছিলাম। ঘরে ছিলেন, চোরকে কিছু বলেন নাই? তো বললেন যে ভাই আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন মানে ঘরে ছিলেন না। ভাই বলতেছি তো আমি ঘরেই ছিলাম। তো ঘরে ছিলেন, চোর চুরি করে চলে যায়, আপনি তাকে কিছু বলেন না? তা আপনি আবার একটু বললেন ভাই বলছি তো আমি ঘুমিয়েছিলাম। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ঘুমে তো ছিলেন ঠিক আছে, কিন্তু ছিলেনটা কোথায়? এবার আপনি চিন্তা করতে হবে আসলে ঘুম কি জিনিস। আন-নাওম নিসফুল মাউত। আপনাদের তর্জমাটা আরো সুন্দর, ঘুমে আর মরায় সমান। তাহলে আপনি মরে যাচ্ছেন, শরীর সম্পর্কে কিছু খবর নেই, আপনার সম্পর্কে আপনি কিছু জানবেন না। এই পয়েন্টটা তো খুব সুযোগ হবে শয়তানের জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খবরদার, শোয়ার পূর্বে অনেক সতর্কতা দরকার, অনেক সতর্কতা দরকার, যেন বিভ্রান্তিমূলক কোনো স্বপ্ন শয়তান তোমাকে দেখাতে না পারে। অনেক সময় এমন বিভ্রান্তিমূলক স্বপ্ন আপনাকে দেখায়, আপনি সকালে উঠে এমন চিন্তা করতেছেন যে লোকটাকে তো ভালোই জানতাম, কিন্তু গত রাত্রে তার সম্পর্কে যে তথ্য স্বপ্নে আমি জেনেছি, আপনি মনে করেছেন এটা ওহী, স্বপ্নটাকে আপনি মনে করেছিলেন ওহী, এই বড় এক জিনিস আল্লাহ দেখাইছে আমাদের রাত্রে। কিন্তু কে যে দেখাইছে আপনি ডিস্টেন্স করতে, পার্থক্য করতে পারেন না, এটা কি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন না শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, কিছুই বুঝেন নাই। আমি বুঝার জন্য বলি, যদি একটু বেশ কম, মানে একটু শুনতে একটু অন্যরকম শোনাবে। কারো মেয়ে বা কারো স্ত্রী আপনি স্বপ্নে দেখলেন অন্য একজন মানুষের সাথে, এখন আপনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন হ্যাঁ এদেরকে তো আমি একটু সন্দেহ করতাম, কিন্তু গত রাত্রে স্বপ্নে আমার সব ক্লিয়ার হয়ে গেছে, এরা যে কত খারাপ লোক এটা গত রাত্রে স্বপ্নে আমার ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেছেন শয়তান আপনার একটা দুর্বল মুহূর্তে আপনাকে এমন একটা ধোঁকা দিছে, আপনি ওটাকে ওহী মনে করে বিশ্বাসও করে ফেলেছেন। একটা ভালো মানুষ সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা বিরূপ ধারণা জন্ম নিয়েছে। এই জন্য ভাই এই সময়গুলিতে একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে, নাহলে বড় ধরনের বিভ্রান্তির শিকার হবেন। দুই, আরেকটা আলোচনা তো তখন বলি নেই, এখন মনে হয়েছে, আল্লাহ মনে করেছেন, যখন আপনি রেগে যাবেন, রাগ উঠলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আর মানুষ যখন একটু জ্ঞানে দুর্বল হবে শয়তান বুঝবে যে এই তো সুযোগ, আপনাকে সে এমন কিছু কথা বলবে
আপনি বুঝতে পারবেন না যে এই কথাগুলি শয়তান আমাকে বলতেছে। তখন আপনি একটা ডিসিশন নিয়ে ফেলবেন রাগের মাথায়, কাজটা শেষ হয়ে যাবে, শয়তান চলে যাবে, রাগ পড়ে যাবে, তারপরে বলবেন যে হায় এটা কি করলাম, হায় এটা কি করলাম। যেমন আমাদের দেশে যেটা হয় সেটাই বলি। কোনো কারণে স্ত্রীর সাথে রাগ করেছেন, রাগ খুব চরমে উঠে গেছে, আপনি রাগ প্রশমন করবেন। শয়তান চিন্তা করছে যে এই সুযোগে তার মাথায় একটা কথা ঢুকাই দেই, যেই স্ত্রী এত আমার সাথে মুখে মুখে তর্ক করে, আমার সাথে এইভাবে কথা বলে, এই যে জাতীয় কথা মাথার মধ্যে ঢুকাইতেছে, এই মহিলারে রাখবই না আর। বাস ডিসিশন ছেড়ে দেওয়ার কথাগুলি বলে। সকালে ঘটনা ঘটেছে, দুপুর থেকে আফসোস শুরু হয়েছে, এটা কি করলাম, এটা কি করলাম, এটা কি করলাম, এটা কি বললাম। এই রাগের মাথায় আপনাকে দিয়ে এমন কিছু কাজ শয়তান করাবে, যে কাজটার জন্য একটু পর থেকে আপনি আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই দুর্বল মুহূর্তে যেন শয়তান তোমাকে ধোঁকা দিতে না পারে, এই জন্য রাগ উঠলেই তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে হবে? দান অবস্থায় রাগ উঠলে এটা পড়তে পড়তে বসে যেতে হবে, বসা অবস্থায় রাগ উঠলে এটা পড়তে পড়তে শুয়ে যেতে হবে। দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে, মুখ থেকে অকথ্য কথা বের হচ্ছে না। রাগ উঠলে আরেকটা কাজও করতে পারেন, আউযুবিল্লাহ পড়তে পড়তে ওই স্থান ত্যাগ করে চলে যান পরে। যেমন মানুষ তো মাঝে মাঝে পরামর্শের জন্য আসে, এটা আপনাদের এখানেও আজকে বলেছি আমি। আপনাদের এই মসজিদে যতক্ষণ বসা ছিলাম, আমি তো আসছি অনেক আগে, তো আমি বলেছিলাম আসলে আমরা তো মাদ্রাসায় থাকি, আরও দায়িত্বশীল, সেই হিসাবে আমাদেরকে বয়ানের টাইম বলে দিলে ভালো। আমরা সেখানে 1 ঘন্টা থাকলে মাদ্রাসা অনেক দিকে উপকার হয়। এক একজন মানুষ এক একটা সমস্যা নিয়ে আসেন। যেমন একজন হুজুর আসছেন, আলেম মানুষ, আমিও চিনি, উনিও চিনেন। উনি যেই জায়গার কথা বলতেছেন ওই জায়গাও আমি চিনি। উনি ওই মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম। তো বলতেছে, হুজুর আমি তো গতকালকে সেখানে একটু রাগারাগি করে চলে আসছি, এবং আমি বলে আসছি আমি উজানি যাচ্ছি, হুজুরের সাথে পরামর্শ করব। পরামর্শের মধ্যে যদি হুজুর আমাকে বলে আপনি আর যাবেন না, তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর আপনাদের এখানে আসবো না। আর যদি হুজুর অন্য কথা বলে তাহলে আমি বিবেচনা করব। এখন হুজুর হেরা অপেক্ষা আছে, আমি তো রেগেই বলে আসছি আমি আর আসবো না, আমি সিদ্ধান্ত নিছি বাকি হুজুরের পরামর্শ অনুযায়ী কাজ করব। হুজুর আমি এখন কি বলবো, তারা অপেক্ষায় আছে। খুব খেয়াল করেন একটা রাগের ডিসিশন কিভাবে হচ্ছে। আল্লাহ দয়া করেছে আমার জবান থেকে কথাটা বের হয়েছে। তা আমি ওনাকে বললাম, তো এখন তো সকাল 10টা, ক্লাসের টাইম হচ্ছে, আপনিও ক্লাসে যান আমিও ক্লাসে যাই। এই যেতে যেতে ওনাদেরকে একটা ফোন করে বলেন যে হুজুর বলেছে আগামীকাল বলবে। মাথা খারাপের কথা। ডিসিশন, রাগের মাথায় সিদ্ধান্ত, আগামীকালকে শোনাবো, এটা কি ধরনের কথা? তো ওখান থেকে একজন আমাকে ফোন করেছেন, হুজুর আপনি আগামীকালকে কথা বলবেন, একটা কথা বলতে কি একদিন লাগে? বলে দিলে তো হয়। আমি বললাম যে আমার কাছ থেকে পরামর্শ চান,
না, আপনারা ডিসিশন, যদি আপনারা কোনো ডিসিশন নেন তো নিয়ে ফেলেন, আর আমার কাছ থেকে পরামর্শ নিতে হলে আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো জবরদস্তি নেই, ঠিক আছে। তা আগামীকাল 10টায় ওনারা আসছেন, তাহলে কি হালাত, মনের গতি কি? মুফতি সাহেবরে, মোহতামিম সাহেবরে জিজ্ঞাসা করতেছে, কালকের মতো কি একটু উগ্র উগ্র মেজাজ এখনো আছে না একটু ঠান্ডা? হুজুর এখন একটু ঠান্ডা। আমি বললাম যে তো আজকে বলবো না আগামী দিন বলবো? এটা ওনার জন্য একটু কষ্ট হইতেছে বুঝছি, আজকে বলবো না আগামী দিন বলবো? বলে দিলে মনে হয় ভালো, বাকি আপনি সিদ্ধান্ত নেন। আমি মনে ঠিক আছে, তাহলে আবার কথাটা শুনান, কি জানি বলছিলেন? আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি, সেখানে আর যাব না, রাগারাগি করে আসছে। এই দেখেন কথা কিভাবে আসতেছে। আমি বললাম যে তো সিদ্ধান্ত নিয়ে আসছেন, এটা আমাকে কি জিজ্ঞাসা করেন? সিদ্ধান্ত তো হয়ে গেছে। পরামর্শ কি কেউ সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞাসা করে? আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ওটা আবার আমাকে জিজ্ঞাসা করেন কেন? ওরা ওদেরকে এতটুকু বলেছি যে আপনি যেটা বলেন। তা আমি বললাম যে তাহলে তাদেরকে বলে দেন হুজুর বলেছে 1 সপ্তাহ পরে আপনাদেরকে এখানে আসার জন্য। তাহলে আমি আপনার সামনে ওনাদের সাথে কথা বলবো। এই কথাটা আগামী দিনও না, 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে ওনারা যখন আসছেন, ওনাদের রাগও কমে গেছে, হুজুরের রাগও কমে গেছে। ঠান্ডা মাথায় একটা ডিসিশন হয়েছে, আর ঠান্ডা মাথায় যে ডিসিশনটা হয়েছে এটা অনেক পোক্তা হয়েছে। কথা কি বুঝতেছেন? রাগের মাথায় সিদ্ধান্তগুলি অনেক বড় ভুল হয়। আপনার যদি রাগ উঠে এখন সিদ্ধান্ত নেবেন না, পরে নেবেন। এখন সিদ্ধান্ত নিলে ভুল হবে, এটার জন্য আফসোস করতে হবে। এটার জন্য আফসোস করতে হবে। আর রাগ উঠলে ওই যে সুন্নাহ যেটা, এটা বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাস কতক্ষণ পড়লে দেখবেন রাগ কমে গেছে, রাগ কমে গেছে। আর রাগ কমে গেলে সিদ্ধান্ত নিলে সঠিক হবে, না হলে ভুল হবে। তো মোহতারাম, কিছু বিষয় আছে আমাদের। তো ভাই কিছু কিছু দুরারোগ্য, শেষ করতেছি, কিছু দুরারোগ্য ব্যাধি আমাদের কিছু ভুলের কারণে হয়। এই জন্য আমরা একটু সতর্ক থাকি। আল্লাহই আমাদেরকে সকল পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দিয়েছেন, শুধু আমরা পদ্ধতিটা জানি না। আল্লাহ সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।